বাচ্চার জন্য বইয়ের গুরুত্ব, নিজের সন্তানের জন্য আমায় দরকার, তাই না? সাইফুলকে জোরে একটা ধাক্কা দেয়। সাইফুল আরো রেগে গিয়ে উল্টো রোজিকে জোরে থাপ্পড় মারে। রোজির সাথে সাইফুলের বিয়ে হয় বছর খানেক হলো। রোজি গরিব ঘরের মেয়ে হলেও সাইফুল কোটিপতি বাবার একমাত্র ছেলে। বিয়ের পর থেকে সাইফুল রাত করে নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফেরা, জুয়া খেলা। রোজি কিছু বলতে গেলে রোজিকে মারধর করে সাইফুল এবং বলে, ভালো না লাগলে চলে যাও। রোজি অন্তঃসত্ত্বা। সাইফুলের বদভ্যাস এখনো না ছাড়ার কারণে রোজি অসহ্য হয়ে চলে যেতে চাইলে সাইফুল বাধা হয়ে দাঁড়ায়। ছাড়ো আমাকে সাইফুল, আমার আর আমার সন্তানের উপর কোনোভাবে কোনো ধরনের অধিকার খাটাতে আসবে না তুমি। সাইফুল বলে, কি মনে করেছো তুমি আমার সন্তানকে তুমি মেরে ফেলবে? আমি তোমাকে কোনো মতেই ছাড়বো না। সাইফুল বাহু জোড়া নিজের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরে। রোজি বলল, কি বললে? তোমার সন্তান? দিনের পর দিন আমায় অবহেলা করে, এমনকি আমার পাশে এক বিছানায় শুতেও বিরক্তি ছিল তোমার। এমনকি রাত্রে তো অর্ধেক দিন বাড়ি আসতে না তুমি। মনে আছে সেসব? এমন কোনো দিন নেই যেদিন তুমি তোমার পুরনো প্রেমিক রাফির কাছে যাওনি। আজ যখন জানতে পারলে আমি অন্তঃসত্ত্বা, তখন তোমার মনে হলো নিজের সন্তানের জন্য আমায় দরকার, তাই না? আর হ্যাঁ, আমি আমার সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যাব, আর এটাই আমার শেষ কথা। কারণ আমি চাই না তোমার মতন একজন নিজ জঘন্য মানসিকতার মানুষের ছায়া আমার আর আমার সন্তানের উপর পড়ুক। আর কি বললে? আমি তোমার সন্তানকে মেরে ফেলবো? আরে আমি ওর মা, বুঝলে তো? মা কখনো সন্তানকে শেষ করতে পারে না। তোমার মতো একটা জানোয়ারের রক্ত যতই ওর শরীরে বয়ে যাক না কেন, তবু আমি তা পারি না। সাইফুল শেষের কথাটা সহ্য করতে না পেরে রোজিকে জোরে গলা চেপে ধরে। কি, আমি জানোয়ার? রোজি নিজেকে ছুটানোর জন্য সাইফুলকে জোরে একটা ধাক্কা দেয়। সাইফুল আরো রেগে গিয়ে জ্ঞান শূন্য হয়ে উল্টো রোজিকে জোরে থাপ্পড় মারে। সাইফুলের মা আড়াল থেকে সব খেয়াল করে। সামনে আসতেই রোজি তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে। সাইফুল বলল, আমি বন্ধুদের সাথে পার্টি আড্ডা দিই, ঘোরাফেরা করি, পার্টি দিই, এসবে কি ওর অনুমতি নিতে হবে মা? রোজি বলল, বাইরে আড্ডা দাও তা নিয়ে তো কখনো বলিনি। বন্ধুদের সাথে ছাই পাশ গিলে এসে আমাকে মারধর করো, দিনের পর দিন আমার উপর অন্যায় অবিচার করে মেয়ে নিয়ে ফুর্তি করো। আমি বলতে গেলে দোষ। এতদিন নিজের সংসারটাকে টিকিয়ে রাখার জন্য সহ্য করেছে, কিন্তু আর না, আমার অনাগত সন্তানের জন্য প্রয়োজনে যুদ্ধ করব। সাইফুল বলল, বাপের বাড়ি গিয়ে আমার সন্তানের জন্ম দিয়ে খান বাড়ির মান সম্মানের মাথা খেতে চাস? সাইফুলের মা তখন বলল, বাবারে, তুই ছিলে আমাদের একমাত্র ছেলে, তাই তোকে কখনো শাসন করিনি। যখন তোর সন্তান ছিল না তখন তুই আমাদের কষ্টটা বুঝিসনি। এখন তুইও তো বাবা হবি, তোর সন্তানের জন্য হলেও এসব ছেড়ে দে। তোর অনাগত সন্তানের জন্য তোর যেমনটা মায়া লাগছে, তোর জন্য আমাদের সারা জীবনই তেমনটা লেগেছে। অন্তত তোর সন্তানের কথা ভেবে হলেও নিজেকে শুধরে নে। তুই একটা শিক্ষিত ছেলে, খারাপ ছেলেদের সঙ্গ ত্যাগ কর। আমার বৌমা একটা লক্ষ্মী মেয়ে, তাই তোর এত কিছু সহ্য করেও সংসারটাকে আগলে রেখেছে। সংসারটা ভাঙিস না। চলো বৌমা, ভেতরে চলো।